সে গোল করতে পারে কিনা। অসাধারণ কর্নার কিক ছিল, আবারও তার তৃতীয় গোলটি করে মাঠ জুড়ে তখন সবার চোখ কুতুবদিয়ার গোলপোস্টে, আর সে গোলপোস্ট আঁকলে দাঁড়িয়েছিলেন ৪৭ বছর বয়সী গোলকিপার বাদশা। বয়সকে যেন হার মানিয়ে একের পর এক দুর্দান্ত সেভে নজর কাড়েন মাঠের সবচেয়ে বয়স্ক এই খেলোয়াড়। বুধবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উপজেলা ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় কুতুবদিয়া ও উখিয়া। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেই ভাগ্য বদলে যায় উখিয়ার। গোলরক্ষক ও শুটারদের দারুণ পারফরম্যান্সে ৬-৫ গোলের ব্যবধানে কুতুবদিয়াকে হারিয়ে জয় তুলে নেয় উখিয়া। উখিয়া দলে ছিল একজাক তরুণ ফুটবলার। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে পাওয়া এই জয় তাই আরো বিশেষ তাদের কাছে। ম্যাচ শেষে জয়টিও উখিয়াবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন দলের খেলোয়াড়েরা। আল্লাহর রহমতে আমরা টাইব্রেকারে যে জিতে গেলাম এবং জয়টা ছিনিয়ে আনলাম আর কি উকিয়ার জন্য। সো আমাদের উকিয়াবাসী সব মানে এত বেশি সাপোর্ট দিয়েছে উকিয়ার আমাদের সাপোর্টাররা, আমাদের উকিয়াবাসী সব, মানে আমার মনে হয় উকিয়া তার মানুষ নেই, সবাই চলে আসছে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি সর্বোপরি একটা কথাই বলবো, উকিয়াবাসীর জন্য এই ম্যাচটা আমরা শুরু করলাম। আমাদের পরের ম্যাচের জন্য সবাই যেন আমাদের আশীর্বাদ যেন দোয়া করে, সবাই আমরা যেন সবাই মিলে সুস্থ হবে থাকি, এটার জন্য সবাইকে প্রার্থনা করি। অন্যদিকে হারলেও লড়াইয়ের কোনো কমতি রাখেনি কুতুবদিয়া। বিশেষ করে ৪৭ বছর বয়সী গোলকিপার বাদশার পারফরমেন্স ছিল আলোচনার কেন্দ্রে। দিকে হয়তো আমাদের একটা গোলকিপার ভালো ছিল না, ৩ ফুটার মধ্যে অবশ্যই আমাদের একজন গোলকিপার নিয়ে উচিত ছিল, ৩ ফুটা নিয়ে নিয়েছি আমরা। ওরা এসে খেলছে, অনেক ভালো খেলছে। না, ইনশাল্লাহ আমাদের টিম অনেক ভালো খেলছে। দেখেন উকিয়ের সাথে আমরা এর আগের বার ডিসি কাপে উকিয়াকে আমরা খেলার মধ্যে দিয়ে ওগুলো হারাইছি। তো এটা এখন এদের প্লেয়ারদের মানে একটু ভালো বলতে এরা এখন প্রফেশনালি ঢাকায় চিটাং আমাদের সাইডে এদের প্লেয়াররা বেশি খেলে, যেহেতু আমাদের তো দ্বীপে লেখা তো ভালো খেলছে টিম। টাই ব্রেকার ওটা হারছি, ওটা তো ফরগিফটেড, ওটা আমরাও জিততে পারি এরাও জিততে পারে, ওটা তো বলার কিছু না। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচে দেখা দেয় গ্যালারির বিশৃঙ্খলাও। খেলার মাঝপথে হঠাৎ গ্যালারিতে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় আয়োজকরা। আয়োজকদের দাবি পরবর্তী ম্যাচগুলোতে এমন পরিস্থিতি এড়াতে আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে গোলপোস্টের পেছনের অংশে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হবে। আগামী যে সেমিফাইনাল ম্যাচগুলো আছে, এই যে বিশৃঙ্খলা নিরসনের জন্য পুলিশ গোলবারের পেছনে গ্যালারিতে পুলিশ অবস্থান করবে এবং তাদের প্রত্যেকের কাছে অ্যাকশন ক্যামেরা থাকবে। এই অ্যাকশন ক্যামেরার দ্বারা যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে ধারণ করা হবে অ্যাকশন ক্যামেরার মাধ্যমে। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে জয় উখিয়ার, তবে প্রশংসা কুড়িয়েছেন দুই দলের খেলোয়াড়েরাই। আর বয়স যে ফুটবলের পথে বাধা নয়, ৪৭ বছর বয়সী বাদশার দুর্দান্ত পারফরমেন্স যেন সেটি আবারও মনে করিয়ে দেয়। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।